তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, একটি সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের ষষ্ঠ প্রেসিডেন্ট। তিনি এক ক্রান্তিকালে দেশের হাল ধরেন এবং গণতন্ত্র ও অর্থনীতির ভিত্তি গড়তে সংগ্রাম করেন। মাত্র ৪৫ বছর বয়সে তার জীবনাবসান হয় এক মর্মান্তিক ঘটনায়। আজকের ভিডিওতে আমরা জানব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বর্ণাঢ্য এবং বিতর্কিত জীবন ও রাজনৈতিক কেরিয়ারের বিস্তারিত ইতিহাস। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার ডাকনাম ছিল কমল। বাবা মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ। শৈশবের কিছুটা সময় তিনি কলকাতায় এবং ১৯৪৭ সালের দেশভাগের পর পিতার চাকরির সুবাদে করাচিতে কাটান। ১৯৫২ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ডিজে সিন্ধু সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন। তবে একই বছরে তিনি যোগ দেন পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমিতে। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। পরবর্তীতে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হন। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধে তিনি খেমকারান সেক্টরে একটি কোম্পানির কমান্ডার হিসেবে বীরত্বের সাথে লড়াই করেন। এই সাহসিকতার জন্য তিনি পাকিস্তান সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদক হিলাল-ই-জুল লাভ করেন। ১৯৭০ সালে তিনি মেজর হিসেবে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগ দেন। ২৫শে মার্চ কালো রাতে যখন পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরু করে, তখন মেজর জিয়া বিদ্রোহ ঘোষণা করেন। ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথমে তিনি নিজের নামে এবং পরে ২৭শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এই ঘোষণার মাধ্যমে তিনি দ্রুত দেশের স্বাধীনতাকামী জনগণের কাছে পরিচিত হয়ে ওঠেন এবং হয়ে ওঠেন স্বাধীনতার ঘোষক হিসেবে। ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সেক্টর কমান্ডার, সেক্টর ১ পরে সেক্টর ১১। তার নেতৃত্বে ১, ২ এবং ৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড জেড ফোর্স। মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। স্বাধীনতা লাভের পর জিয়াউর রহমানকে কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় এবং ১৯৭২ সালের মাঝামাঝি সময়ে তিনি সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। ১৯৭৩ সালের শেষের দিকে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পটপরিবর্তনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তল হয়ে ওঠে। এক সামরিক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের পর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। ১৯৭৬ সালের ২৯শে নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসক বা CMLA হন। অবশেষে ২১শে এপ্রিল ১৯৭৭ সালে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইয়েমের পদত্যাগের পর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পর তিনি দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল আত্মনির্ভরশীলতা, উৎপাদন বৃদ্ধি এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন। তিনি বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রবর্তন করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP প্রতিষ্ঠা করেন। ১৯৭৯ সালের জুনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন এবং দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। নির্বাচনের পরপরই তিনি দেশে জরুরি অবস্থা এবং সামরিক আইন প্রত্যাহার করে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করেন। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে তিনি গ্রাম সরকার বা পল্লী পরিষদ ধারণা চালু করেন, যা তৃণমূলে ক্ষমতা ও উন্নয়ন পৌঁছে দেওয়ার এক বড় পদক্ষেপ ছিল। রাষ্ট্রনায়ক হিসেবে দেশের উন্নয়নে নিরলস কাজ করার সময় ১৯৮১ সালের ৩০শে মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। মাত্র ৪৫ বছর বয়সে তার বর্ণাঢ্য জীবনের অবসান হয়। তার মরদেহ ঢাকায় আনা হয় এবং লাখো লাখো মানুষের অংশগ্রহণে এক শোকাবহ পরিবেশে তাকে সমাহিত করা হয় ঢাকায় শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে। একজন সৈনিক হিসেবে জন্ম নিয়েও জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও জাতীয়তাবাদের ধারণায় এক গভীর ছাপ রেখে গেছেন। তার প্রতিষ্ঠা করা দল BNP আজও দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, মুক্তিযুদ্ধে তার ভূমিকা এবং তার রাষ্ট্র পরিচালনার কৌশল সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের আজকের প্রয়াস ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।